এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করতে গেল জাতীয় ফুটবল দল। ভিসা জটিলতায় যেতে পারেননি রহমত মিয়া। ম্যাচ ভেন্যু শিলংয়ের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ক্যাম্প, মনে করেছেন কোচ কাবরেরা। আর একাদশে জায়গা পাওয়া নিয়ে সতীর্থদের প্রতিযোগিতা ইতিবাচক বলছেন অধিনায়ক জামাল। ঢাকায় হয়েছে প্রথম ধাপের প্রস্তুতি। ভারত ম্যাচকে সামনে রেখে দ্বিতীয় ধাপের অনুশীলন এবার সৌদি আরবে। কন্ডিশনিং ক্যাম্প করতে ২৭ ফুটবলার সহ কোচিং স্টাফরা গেলেন মধ্যপ্রাচ্যের দেশটিতে। বিমানবন্দরে এসেও ভিসা জটিলতায় দলের সঙ্গে যাওয়া হয়নি রহমত মিয়ার। শিগগিরই এই ডিফেন্ডারকে পাঠানোর ব্যবস্থা নিচ্ছে বাফুফে। সৌদিতে জাতীয় দলের ক্যাম্প নতুন নয়। সাফ ও বিশ্বকাপ বাছাইয়ের আগেও তাইফে প্রস্তুতি সেরেছেন জামাল তোপুরা। ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ হবে শিলংয়ে। দুই জায়গার কন্ডিশনে অনেকটাই মিল আছে। সৌদি ক্যাম্পেই ২৩ জনের স্কোয়াড চূড়ান্ত করা হবে। সৌদিতে প্রায় ২ সপ্তাহের মতো অনুশীলন হবে, প্রস্তুতি ম্যাচ খেলব, এরপরই ২৩ জনের স্কোয়াড চূড়ান্ত করব। কাজটা কঠিন, আশা করছি সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করবে। শিলং ও তায়েফের কন্ডিশন প্রায় একই রকম। সৌদি ক্যাম্প নিয়ে আমি ইতিবাচক। কোচদের মধ্যে একটা যে প্লেয়ারদের নেওয়া বাছাই করার একটা যে কম্পিটিশন আসছে, সেটাই আমি মনে করি যে আমাদের ফুটবলের জন্য একটা ইতিবাচক দিক। জাতীয় দলের অনেক ক্যাম্প করার অভিজ্ঞতা আছে অধিনায়ক জামালের, তবে এবারেরটাকে বলছেন বেশি প্রতিযোগিতামূলক। ১০ মার্চ এখানেই দলের সাথে যোগ দেবেন ইতালি প্রবাসী ফাহমেদুল। আর আলামিনের জন্য এটাই প্রথম অভিজ্ঞতা। সব সময় কম্পিটিশন হয়, এবার একটু বেশি, যেটা আমি নিজে দেখছি। সো এটা একটা পজিটিভ সাইন। ৩০টা প্লেয়ার মানে দেশের জন্য একটা কিছু করতে চাই। সৌদি আরবে হবে ৬ থেকে ৭টা অনুশীলন সেশন। ৩টি প্রীতি ম্যাচ খেলারও কথা রয়েছে। সুদানের বিপক্ষে ম্যাচ আপাতত চূড়ান্ত। মরুর বুকে জাতীয় দলের ক্যাম্প চলবে ১৭ মার্চ পর্যন্ত। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।